গুড মর্নিং ফ্রেন্ডস, তনুপাপড় ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সামনে কিন্তু নতুন আরও একটি ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা ভ্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো একদম সকালের সব কাজকর্ম সারা হয়ে গেছে, হয়ে কিন্তু আজকে একদম ভালোভাবে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আজকে কিন্তু সোজাসুজি একদম পুজোর কাজে চলে যাব, কেননা আজ ছিল কৌশিকী অমাবস্যা, সোমবার। আর একদম আমি কিন্তু ঘরে চলে এসেছি। এদিকে কিন্তু ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে তোলা যাবে না। তাই আবার কি হলো, লাইট জ্বালালে আবার ওর ঘুমের অসুবিধা হয় বলে ওর জায়গাটাই একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যে ও ঘুমাক, আর আমি এদিকে কিন্তু পুজোটা সেরে নেব। কেননা ঘুমটা ঠিকঠাক যদি না হয় তাহলে উঠে কিন্তু খুব বিরক্ত করে, তাতে কিন্তু আমার আবার কাজের কিন্তু ভীষণ অসুবিধা হয়। আসলে অনেকটা রাত্রির করে ঘুমাই, তো সকালটা ওই জন্য একটু বেলা অবধি ঘুমাই। আর এদিকে অভি কিন্তু ফুল আর মিষ্টি ঠাকুরের জন্য নিয়ে চলে এসেছিলো। আর আমি কিন্তু গাছের থেকে কটা বেলপাতা পেড়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এখন গুছিয়ে আগে সকালবেলায় কিন্তু পুজো দিয়ে নেব। সকাল সকাল পুজোটা যদি রোজই দেওয়া যায় ভীষণই ভালো হয়, কিন্তু আমার দেয়া হয় না। কেননা মেয়ে স্কুল থাকলে ওদিকটাই তারা থাকে, আবার এদিকে এই ঘরে লাইট জ্বালানো যায় না, বিছানাটাও থাকে ছেলের জন্য পড়ে। এইভাবে পুজোটা সকালবেলায় দিতে ইচ্ছে করে না, যার জন্য কী হয় প্রত্যেক দিন দেওয়া হয়ে ওঠে না। যেহেতু আজকে বিশেষ দিন একটা, তাই জন্য কিন্তু আজকে আর ওই দিকটা না সেরে কী করলাম, পুজোটাই আগে দিয়ে নিলাম। তো পুজোটা গুছিয়ে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। এদিকে মা চা খাবে বলে বসে আছে, তো তাই জন্য কী করলাম, ছেলের দুধটা গরম বসিয়ে দিয়ে একটু চা বসিয়ে দিলাম। আর ওদিকে অভি ফোন করছে যে ও কালী পার্কে, মানে যেখানে ও কাজে যায় আর কি, ওখানে একটা তারা মায়ের মন্দির আছে, তো ওই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্যই বলছে। তাই আমি বললাম দেখো যদি বিকেলে হয়, কেননা সকালের দিকটায় গেলে আবার কতক্ষণে আসবো, এসে কাজকর্ম করতে দেরি হয়ে যাবে। তাও বললো বেশ ফাঁকা রয়েছে, সকালের দিকেই চলে আসো, গুছিয়ে গাছিয়ে আমাকে ফোন করো, আমি না হয় নিয়ে যাব এসে। তো এদিকে আমি মাকে আবার চা করে দিয়ে দিয়েছি, মা চা খাইয়ে নিল। আর এর মধ্যে কিন্তু মেয়েকে বললাম তুই ওঠ, উঠে স্নান করতে যা। আর আমি আর ছেলে কিন্তু পুরো রেডি হয়ে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে না, সকালবেলায় পুজোটা দিয়ে আসি, কেননা সকাল সকাল পুজোটা দিলে মনটাও ভালো লাগবে, আর ঠাকুরের ওখানে অঞ্জলিও দেওয়া হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু অভি চলে এসেছে, আমরা কিন্তু বাইকে উঠে গেছি। বাইকে ওই আধা ঘন্টা মতো লাগে আর কি যেতে। তো আমরা বেরিয়ে পড়েছি। পথে যেতে যেতে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, আর আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি সব বাড়ির দোকান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে ফুলের দোকান থেকে একটু ফুল নিয়ে নিলাম, জবা ফুল বললাম একটু বেশি করে দিতে। আর এদিকে উনি আবার বেলপাতা দিচ্ছিল, তো অভি বলে বেলপাতা লাগবে না, আমাদের গাছের বেলপাতা রয়েছে, আমরা নিয়ে এসেছি। এই বলে আবার কিন্তু আমরা একদম মন্দিরে চলে আসলাম ভেতরে। খুব দেরি হয়ে গেছিলো, এখানে 11:30টার মধ্যে আবার মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেলে খোলে। তো একদম হাঁপাহাঁপি করে এসে দেখি না, তখনও ঠাকুরমশাই রয়েছে আর কয়েকজন রয়েছে, একদম ফাঁকা ফাঁকাই ছিল। বেশ ভালোভাবে কিন্তু পুজোটা নাম গোত্র বলে কিন্তু দিতে পারলাম, আর ভীষণই ভালো লাগলো। আর মন্দিরের ভেতর বসে আবার আমরা অঞ্জলিও দিয়ে দিলাম সবাই। মানে সকাল সকাল এরকম একটা জায়গায় যে আসতে পারবো, আগের থেকে কোনো পরিকল্পনা ছিল না যদিও, হঠাৎ করেই আসলাম। এসে কিন্তু ভীষণই ভালো লাগলো মায়ের মন্দিরে এসে, মায়ের দর্শন করে। আগেও এসেছি বেশ অনেক দিন আগে, এর মধ্যে আর আসা হয়নি। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিনে কিন্তু মন্দিরটা এসে ভীষণই ভালো লাগলো। আর এদিকে মন্দিরে পুজো দিয়ে পাশেই কিন্তু ভোলে বাবার মন্দির আছে, ওইখানে গেলাম। ওখানে পাশে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা আছে, ধূপ মোমবাতি দিলাম। আর ছেলে এখানে বসে রয়েছে, আর সেই রকম রোদ্দুরও উঠেছিল প্রচণ্ড, মানে পা ফেলা যাচ্ছে না এমন অবস্থা। তো ওখানে ধূপ মোমবাতি দেখিয়ে দেখিয়ে কিন্তু আমরা আবার রাস্তার এপারে চলে আসলাম। আর মন্দিরের পাশেই কিন্তু আবার পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো যাই হোক, বেশ একটু পুজো দিয়ে ওখানে মন্দিরে বসে টসে আমাদের বেশ খানিকটা বেলা হয়ে গেছিলো। এবারে আবার আমরা বাড়ি ফিরছি, আর ফিরতে ফিরতে তো ভাবছি গিয়ে এখন আবার কি রান্না করব, সেইটাই তো মাথায় চিন্তা, এতটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। এসে ঝট করে ঘরে ঢুকে কী যে রান্না করব সেটা মানে আর ভেবে পাচ্ছি না, কতক্ষণে কি করব, এতটা দেরি হয়ে গেছে। আর অভি ওদিকে কিন্তু আমাদের ছেড়ে দিয়ে আবার ডিউটিতে চলে গেল। মা ভেতরে রয়েছে, মা বাইরে দিয়ে মানে ভেতর থেকে তালাটা খুলতে পারে না বলে আমরা কী করি, চাবিটা দিয়েই যাই ঘরের ভেতরেই, যদি যেহেতু সব ব্যবস্থা তাই অতটা অসুবিধা হয় না মায়ের। তো এসে কিন্তু একদম চেঞ্জ করে একদম রান্নার জায়গায় চলে এসেছি, এসে বসিয়ে দিয়েছি একটু আলুর দম। আর গোবিন্দভোগ চাল ছিল কিছুটা, ভাবলাম যে একটু আলুর দম করে নিই বেশি করে, আর ওদিকে গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু একটু খিচুড়ি করে নেব। আর সোমবার আমরা এমনিই নিরামিষই খাই, আর তার মধ্যে আজকে যেহেতু
কৌশিকী অমাবস্যা, নিরামিষ তো খেতেই হবে, সেটা যেদিনই পড়ুক। তো ভালোই হয়েছে, একদম নিরামিষই। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, আর এদিকে আলুর দম দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, যে যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার পাট মিটবে আর কি। কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব সেটাই ভাবছিলাম। আর তারপরে তার মধ্যে আবার একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম। আর এখানে রান্না করতে করতে আবার চলে গেল কিন্তু কারেন্ট। আর সেই রকম তো গরম ছিল, কি বলবো। আর গরমের মধ্যে কাজকর্ম করে নিয়ে যে গ্যাস ট্যাস মোছা পরিষ্কার হয়ে গেল। এখন বেসিনে 2-4টে বাসন পড়েছে, এখন ওগুলোই ধুয়ে নেব। আমার এদিকে রান্না হয়ে গেল, এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, কিন্তু কারেন্ট কিন্তু আসছে না। মানে সে কী অবস্থা গরমের মধ্যে। আর তাই ভাবছি যে এতক্ষণ কেন কারেন্টটা গেছে। আবার মেয়েকে বললাম তুই একটুখানি দেখ ফোন করে, যে মানে কারেন্টটা কেন এতক্ষণ গেছে, একটা কমপ্লেন করে দে। তাই আবার ওই কাজটা করছিল। একটু তাড়াহুড়ো লাগলো, কী বলো তো বন্ধুরা, ভীষণ কিন্তু ভালো লাগলো মায়ের মন্দিরে গিয়ে। ওইটাই ভাবছিলাম যে সকাল সকাল পুজোটা দিতে পেরে না ভীষণ ভালো লাগছিল। আর অভি এদিকে বলছিল, জানো তো এখানে প্রত্যেক অমাবস্যায় কিন্তু অনেক লোক পুজো দিতে আসে। তা তুমিও তো পারো মাঝে মধ্যে এসে এখানে পুজো দিয়ে যেতে। তা আমিও চিন্তা ভাবনা করলাম, ঠিকই বলেছে, দেখি যদি হয়তো আসবো, এই চিন্তা ভাবনা করছিলাম। আর এদিকে দেখো গরমের মধ্যে কি অবস্থা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেল, একদম কিন্তু সন্ধ্যের গায়ে গায়ে চলে এসেছি। এসে বিকেলে উঠে এই যে দোকান খুলে নিয়েছি, দোকান ঝাড় ঠাড় দিয়ে সামনে জল দেওয়া হয়ে গেছে। এগুলো করে নিয়ে আবার একটু সন্ধ্যার বেলায় সন্ধ্যা দেওয়ার কাজ রয়েছে। তো ছেলে ওদিকে উঠে গেছে, ওর একটু খাবার তৈরি করে নিলাম নিয়ে। আর এই যে কয়েকটা শাড়ি বাইরে না ছিল, সেগুলোই ভাবলাম একটু গুছিয়ে আলমারিতে তুলে রেখে দিই। কেননা এদিক ওদিক এত জামা কাপড় ছড়ানো না, হাতে মানে সাথে সাথে যেটা না গুছিয়ে রাখবো সেটাই যেন এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে। তো এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে একদম সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যাবাতি দিয়ে দেবো। আর আজকে অভিকে নিয়ে আসতে বলেছিলাম 2টো মাটির প্রদীপ আর একটু তিলের তেল। এই তেল দিয়ে প্রদীপটা সদর দরজার সামনে জ্বালালে নাকি সংসারে ভীষণ ভালো হয়, সেটা শুনেছি বলে ওকে আবার আনতে বলেছিলাম। ও আবার কিন্তু সেইগুলো কিনে নিয়ে এসেছে। তা সন্ধে দিয়ে তারপরে কিন্তু ওই কাজটা করব। আর এদিকে কিন্তু মেয়ের আবার পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। ও একটু কিছু হালকা খাওয়া দাওয়া করে ও আবার পড়তে চলে গেল। আর আমি আমার কাজ করছি। আবার রাত্রিরেও একটু রান্নাবান্না রয়েছে। মানে আমরা আজকে কি বলো তো, রাত্রিরে ভাত খাই না আমরা, ময়দা বা রুটি যা হোক এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া করি আগাগোড়ায়। তাই ওই সব আবার বানাবো, ওই জন্য কিন্তু ওবেলা একটু বেশি করেই আলুর দম করে রেখেছি, যাতে অসুবিধা না হয়। আর এই দেখো আমি কিন্তু এখানে প্রদীপও ধরিয়ে দিয়েছি দুদিকে, মানে যে দরজাটা দিয়ে আমরা যাতায়াত করি বাইরে, সেই দরজার সামনে কিন্তু প্রদীপ দিয়ে দিয়েছি। এখন আমি চারিদিকে কিন্তু একটু ধুনো দেখিয়ে দেবো। ধুনোটা কিন্তু আমাদের বাড়িতে মানে রোজই দেখাতে বলেছে একজন, কিন্তু রোজ যদি না হয়ে ওঠে আমি কি করি, মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যাবেলা বাড়ির চারিদিকে ধুনো দেখাই। রোজ দিলে তো ভীষণই ভালো হয়। তা যেদিন হয়ে ওঠে না, কিন্তু এই মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার কিন্তু ধুনোটা দিই। আর আজকে যেহেতু অমাবস্যা পূর্ণিমা, এগুলো তো রয়েছে, এগুলোতে ধুনো দিই। তো চারিদিকে ধুনোটা বেশ ভালো মতো বাড়ির চারিদিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার সোজা চলে গেলাম ঘরে। তারপরে কিন্তু ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে একদম বসে গেছি কিন্তু আমি ময়দা মাখতে। ছেলে ঘরে ওর আম্মার সাথে খেলা করছে। ও আবার যদি জানতে পারে যে এখানে আমি বসেছি এসব আটা ময়দা নিয়ে, তাহলে তো আর রক্ষে নেই, এসে একদম আমার সাথে কাজ শুরু করে দেবে। আর অভিও এখনও বাড়ি আসেনি। তো আমি বেশ নিশ্চুপেই এসে এখানে ময়দাটা মাখতে বসেছিলাম, যে মেখে নিয়ে দেখি যতটা করা যায় করে নিই। ও ওদিকে খেলা করছে, চুপচাপ খেলা করুক। আর অভি বললো যে হালকা তেল দিয়ে একটু পাতলা পাতলা পরোটা খাবে, তাই সেইটাই করছিলাম। আর মেয়ে আবার অতটা পরোটা খেতে ভালোবাসে না, ও আবার খায় লুচি। তাই ভাবলাম যে কটা পরোটা করি, আবার যদি হয়তো দেখি কটা লুচি করে নেব। আর ওদের জন্যই তো সব কিছু। আর নিজের ভালো লাগা না লাগাগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভুলেই গেছি। মেয়ে কোনটা খাবে, ছেলে কোনটা খাবে, এই সবগুলো ভাবতেই। তো যাই হোক, এই করতে করতে সে আবার টের পেয়ে গেছে। এসে দেখো আমার বেলনি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ওকে আবার বুঝিয়ে বাজিয়ে কী করলাম, পাশের বাড়ির সোনা দোকানে এসেছিল, ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি আবার নিশ্চিন্তে এই কাজগুলো করতে লাগলাম, যে তুই একটু থেকে আয়। তারপরে গেছে দেখে আমার কিন্তু এদিকে রান্নাবান্নাটা করতে একটু সুবিধা হলো। তো পরোটাগুলোই ঝটপট করে নিচ্ছিলাম।
করে নিয়ে তারপরে যে আলুর দমটা রয়েছে ওটা বার করে নেব, করে নিয়ে ভালো করে গরম করে নেব। আর অভি একটু মিষ্টি আনবে বলেছে, তাই এই দিয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই হয়ে যাবে। তা সেই জন্য কিন্তু পরোটাগুলোই গুছিয়ে করে নিচ্ছিলাম। আর এদিকে আমার কিন্তু পরোটা হয়েও এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে আলুর দমটা একদম ফ্রিজ থেকে বার করে ভালো করে গরম করে নিচ্ছি। আর এদিকে অভি চলে এসেছে, কিন্তু সকালে যেখানে আমরা পুজো দিতে গেছিলাম ওখানে আবার এত সুন্দর প্রসাদ দিয়েছে, ও আবার প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছে। আর পরোটা তো হয়েই গেছে আগে, তো এইবার শুধু খাওয়ার অপেক্ষা। এবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাওয়াবো। তো আজকে সকাল থেকে মোটামুটি চলছে পরপর বেশ দিনটা ভালোই গেল মাতারার পুজো দিয়ে। আর আমার ব্লগটা কিন্তু বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি ব্লগে। তো তোমরা পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। গুড নাইট।